আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার আদা রসুনের পেস্ট আমি 1 চামচ দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন। গোলমরিচের পাউডার 1 চামচ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার পাউডার 1.5 চামচ দিয়ে দিলাম। চিকেন পাকোড়া যেন আমার 1 পিঠটা ভাজা হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে এবার উল্টে দেবো। আমি সবগুলোই আস্তে আস্তে উল্টে দেবো। গ্যাসটা একদম লো ফ্লেমে করে পাকোড়াগুলো, চিকেন পাকোড়াগুলো ভাজতে হবে। আর বন্ধুরা, আজকে শুক্রবার আমাদের জুম্মার দিন মসজিদে দোয়া হচ্ছে। আমার চিকেন পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এই তেলের মধ্যে বন্ধুরা আমি রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এগুলো একটু আমি লাল করে নেব। এগুলো আমার লাল হয়ে গিয়েছে। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ, টমেটোর ঝাল সস এটা 1 চামচ দিয়ে দিলাম। ভিনিগার 1 চামচ দিলাম। সোয়া সস 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। চিলি চিকেনটা দিয়ে দিলাম। চিকেন পাকোড়াগুলো দিয়ে দিলাম। আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি কর্নফ্লাওয়ার 1 চামচ গুলে দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার চিলি চিকেন পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক করুন, শেয়ার করে দিবেন।